বলার কিছুই নাই। ইয়া মুহাম্মদ, এটা তোমার নাক গলাবার কিছুই নেই, এটা আমার শিকারকারী হরিণ। ইয়া মুহাম্মদ, তোমার বলার কিছুই নাই। নবী ডাক দিয়া কয়, ইহুদি ভাই, হরিণের সন্তানগুলো ছিল 3 দিন যাবৎ ক্ষুধার্ত অবস্থায় আছে। ইয়া ভাই, আপনি হরিণকে ছেড়ে দেন। হরিণের সন্তান 3 দিন যাবৎ ক্ষুধার্ত অবস্থায় আছেন, আপনি হরিণকে ছেড়ে দেন। তার বিনিময়ে বলেন আমাকে কি করতে হবে? আহারে নবী দেখেন, তার বিনিময়ে বলেন আমাকে কি করতে হবে? ওই ইহুদি লোক ডাক দিয়া কয়, আমি তো আবু জেহেলের অনুসারী লোক। অনেকদিন থেকে আমাদের লিডার আবু জেহেল বলছিল, এই মুহাম্মদ আমাদের ধর্ম বিতর্ককারী, আমাদের ধর্মের লোক না, এদেরকে হত্যা করার অনেক পরিক্রম করেছে। তুমি যখন বলছো তুমি এই হরিণের জন্য তুমি জিম্মাদার থাকো, এই হরিণ যদি সারা জীবন না আসে আমার কোনো আফসোস নাই। তোমাকে সারা জীবন, তুমি যেহেতু আমাদের ধর্মের অনুসারী লোক না, তোমাকে সারা জীবন এই গাছের সাথে বেঁধে রাখবো। তুমি কি রাজি? ডাক দিয়ে নবী কয়, হ্যাঁ আমি রাজি। সুবহানাল্লাহ বলেন। পশুর জন্য নবী নিজেই জিম্মাদার থাকলো, আমি রাজি। এ মুসলমান, এখন ইহুদি নবীকে নিয়ে যায়, হরিণকে যেখানে বেঁধে রাখছে ওখানে ডাক দিয়ে কয়, হরিণ, তোর এই নবী যদি না আসে, তোর এই নবী তোর জন্য জিম্মাদার আছে। তুই হরিণ যদি না আসিস কখনো, তোকে আমি ছেড়ে দেব, তাহলে তোর নবীকে আমি শেষ করে দেব। হরিণ কান্না করে নবীর পা ধরে ডাক দিয়া কয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আজকে আমি একটা পশুর জন্য আপনাকে আজকে রশির বাঁধন হতে হচ্ছে, জিম্মাদার থাকতে হচ্ছে। ইয়া রাসূলুল্লাহ, আমারে শুধু আপনি 1 ঘন্টা সময় দেন, 1 ঘন্টা সময়ের মধ্যে আমি আপনার কাছে এসে হাজির দেব। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ জোরে বলেন। সুবহানাল্লাহ। রঙ্গে তাকওয়া, রঙ্গে সুরাত দিল মাদাম, জান্নাতুল মাওয়াতে হাতুরা মাকাম। আল্লাহু আকবার। ইয়া নবী, আমারে 1 ঘন্টা সময় দেন, আমি 1 ঘন্টার মধ্যে আমি আসবো। নবী ডাক দিয়া কয়, হরিণ, আমার চিন্তা তোমার করার দরকার নাই। তুমি তোমার সন্তানকে ঠিক করো, তারপর আমার কথা অনুসরণ করো, মনে করো। এ মুসলমান, হরিণ গেছে, সন্তানগুলো তাকায় দেখতেছেন, আমার আম্মা জান আসতেছেন, আমার আম্মা জান। আল্লাহ যদি শক্তি দেয়, তাওফিক দেয়, বলেন হরিণের সন্তান কথা বলতে পারে কিনা? পারে। সন্তান বাচ্চাগুলো ডাক দিয়া কয়, আম্মা জান, আম্মি জান, আপনি কোথায় ছিলেন আম্মা জান? 3 দিন যাবত আপনার কোনো খোঁজ নাই, খবর নাই। এই আম্মা জান একটু আমারে বলবে। হরিণ ডাক দিয়া কয়, সন্তানের, আমি যখন তোমাদের জন্য আমি খানা নিয়ে হেঁটে আসতেছিলাম, এক ইহুদি, খারাপ ইহুদি আমাদের শিকার করেছে, আমাদের ছাড়বে না। ইয়া সন্তান, আমি এখন কি করব? আল্লাহর কাছে কান্নাকাটি করে বললাম, আল্লাহ তুমি একটি ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, একটা সরল সঠিক পথ দেখাও রে মালিক। আল্লাহু আকবার। আমার ডানে কেউ নাই, বামে কেউ নাই, আমার কেউ নাই। ইয়া আল্লাহ, আপনি একটি আমার পথ দেখায় দেন। ইতিমধ্যে দেখি অনেকক্ষণ পাড়ি দেওয়ার পর নবী হেঁটে আসতেছেন। এই নবী সেই নবী নয়, সন্তানেরা। এই নবী হলো হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যেই নবীর জন্য, যেই নবীর শরীরে একটি মশা মাছি পড়া হারাম, এই নবী হেঁটে আসতেছেন। নবীর সব কথা আমি খুলে বললাম, শেয়ার করে বললাম, ইয়া রাসূলুল্লাহ, এই অবস্থায় ইয়া রাসূলুল্লাহ। নবী ইহুদির বাড়িতে ডাক দিয়ে কাক, ইহুদি আমারে কোনো তালে ছাড়বে না। সন্তানেরা, নবী হরিণকে, নবী ইহুদিকে অনেক স্বীকার করাবার পর ইহুদি আমারে ছেড়ে দিয়েছে। সন্তানেরা, তো তাই না রে সন্তান, নবী আমাদের জন্য গাছের সাথে